ওকে, সো আমরা এখানে কাজ করতেছিলাম। তো গতদিন আমরা এই যে এরকম ইমেজ কিভাবে সেট করতে হয় সেই জিনিসগুলো দেখছিলাম, তাই? আচ্ছা, এটার একটু অ্যাডমিন প্যানেলে যাই। ওকে, সো আমরা গতদিন পোস্ট এর মধ্যে এই যে ইমেজ শো করা এই জিনিসগুলো দেখছি, এবং এই যে এখানে যে এডিটরটা এর কিছু এর কিছু ফাংশনালিটি গুলো আমরা দেখছিলাম, তাই না? এখন মনে করেন এই যে পোস্টটা আমাদের এখানে কোথায় শো করতেছে, যে পোস্টের মধ্যে শো করতেছে। এখন কয়টা পোস্ট আছে আমাদের? দুইটা, তাই জন্য দুইটাই শো করতেছে। আচ্ছা, এখন আমরা আরো বেশ কিছু পোস্ট যদি করি সাপোজ, অর্থাৎ আমরা যদি লোরেন এক্সাম থেকে ওকে, সো আমরা এখান থেকে কিছু পোস্ট করি লেখাগুলো নিয়ে। সাপোজ এটা নিলাম টাইটেল, আর হচ্ছে এটা এখানে দিলাম কন্টেন্ট। আচ্ছা, এখন এটাকে আমরা ইমেজও সেট করতে পারি। ইমেজও সেট করি, সাপোজ মনে করেন এইগুলা ইমেজ সেট করি, নো প্রবলেম। সো আমাদের তিনটা পোস্ট হলো, তিনটা। আচ্ছা, আমরা আরো একটা অ্যাড করি। আচ্ছা, সো এটারও আমরা এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজও আপনি সেট করতে পারবেন, কিন্তু এখান থেকে ক্যাটাগরি বানাতে পারবেন। মনে করেন এটা কি রিলেটেড ক্যাটাগরি, তারপর নিউ পোস্ট, হ্যাঁ, লিখে যদি একটা ইন্টার দেন, এই ক্যাটাগরিটা যে এখানে চলে আসবে। এখন আপনি এই ক্যাটাগরিটা যে টিক চিহ্ন দেওয়াই আছে, জাস্ট পাবলিশ করলে এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু এই পোস্টটা হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে একটু এবার লক্ষ্য করেন আমাদের কয়টা পোস্ট আসে এখানে। চারটা পোস্ট আমাদের, টোটাল চারটা। দেখেন আমাদের চারটা পোস্টই আসছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটা। এখন আপনি চাইতেছেন দুইটা মাত্র পোস্ট থাকবে এখানে, দুইটা, এখানে দুইটা পোস্ট থাকবে। সেটা করার জন্য আমাদের যে জায়গায় যেতে হবে, সেটিং থেকে এই যে দেখেন রিডিং অপশন আছে, দেন এখান থেকে আমরা এই যে পোস্টেজ পেজ কি হবে সেটা কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম এর আগের ক্লাসে। সো এর পরে একটু আরেকটু নিচে আসলে দেখবেন একটা অপশন আছে ব্লগ পেজ শো এট মোস্ট। তো ডিফল্ট ভাবে এখানে 10টা দেওয়া থাকে, তো আপনি যদি এখন দুইটা শো করাতে চান, জাস্ট এখানে দুইটা সেট করে সেভ করেন। এবার এখানে একটা রিলোড দেন, এই যে দেখেন একটা আর একটা, দুইটা, আর বাকিগুলা নাই। এখন বাকিগুলা কই গেছে? এই যে এখানে একটা পেজিনেশন তৈরি হয়েছে, দেখছেন পেজিনেশন। এখন আমি যদি টু এর মধ্যে যাই, দেন বাকিগুলাকে দেখতে পাবো এখানে আছে, দেখছেন? এখন আমি 2 নম্বর পেজে আছি এটার। আবার যদি আমি 1 নম্বরে যাই, তো দুইটা দুইটা, যেহেতু চারটা পেজ ছিল এই জন্য 2 পর্যন্ত পেজিনেশন তৈরি হয়েছে। আমরা যদি এখন আরো পোস্ট তৈরি করি, এখানে কিন্তু আরো পেজিনেশন বাড়তে থাকবে। বোঝা গেছে এতটুকুন?
তো কিভাবে আমরা পোস্ট তৈরি করতে পারি এবং ওই এডিটর সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করছি। হ্যাঁ, আমরা আজকে আরেকটু বেশি কিছু দেখতেছি এখানে, যে আমরা হচ্ছে যে কয়টা পোস্ট শো করাতে পারি, যা সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা এখানে একটু লক্ষ্য করেন যে নিউ পোস্ট যে ক্যাটাগরিটা দিলাম সেই ক্যাটাগরি কিন্তু এখানে শো করতেছে। আর যেগুলার আমরা ক্যাটাগরি দিয়েছিলাম না এর আগে, এগুলা কিন্তু এই যে আনক্যাটাগরাইজ, অর্থাৎ এটা ডিফল্ট ভাবে এটাই শো করবে, যেটা আমাদের ডিফল্ট থাকে। ওকে, তো সেটাই। এখন এখানে আমরা যদি রিড মোডে ক্লিক করি, প্রত্যেকটা পোস্টের কিন্তু তখন আবার ভিতরে চলে যাবে। বুঝছেন? এখান থেকে আমরা কমেন্ট করতে পারবো এই পোস্টার সম্পর্কে। কেউ মনে করেন নাইস লিখে যদি আমি সেন্ড করি, দেন আমাদের এখানে দেখেন এই যে একটা কমেন্ট এবং এখানে কি কমেন্ট হয়েছে সেটাও চলে আসছে। দেখছি, অনেক মজার সিস্টেম এটা। বোঝা গেছে? কেউ কোনো কথা কয় না। অ্যাবাউট পোস্ট গত ক্লাস করেন নাই নাকি? গত মাত্র তো একজন ক্লাস করে। গত ক্লাস করছিলেন? কোনটা অ্যাবাউট পোস্ট কিছু বুঝলাম না। কোনটা অ্যাবাউট পোস্ট করছিলাম? কোনটা অ্যাবাউট পোস্ট? ভালো করে নির্দিষ্ট ভাবে বলেন, তাহলে বুঝতে পারবো। ইংরেজির মধ্যে বাংলিশ বলা শুরু করছে। একটু আগে যে বললাম, কি বললাম, এখানে তো সবগুলাই পোস্ট। এখানে আমি একটু আগে বললাম যে ক্যাটাগরি, এখান থেকে আমরা ক্যাটাগরি দিতে পারি আলাদা ভাবে, কোন একটা পোস্টের ক্যাটাগরি দিতে পারি। তারপরে ইমেজ সেট করতে পারি পোস্টের, এগুলোই বললাম। সেটিং থেকে এই যে রিডিং, এখান থেকে আপনি এই যে এই জায়গায় স্ট্যাটিক পেজে, আমি এখানে গতদিন বলেছিলাম না যে কোন পেজের মধ্যে আপনি পোস্ট গুলা শো করাবেন, সেটা এখান থেকে চুজ করতে পারবেন এই অপশন থেকে। তো এখান থেকে আমরা এই যে পোস্ট শো করেছিলাম, এবার এখানে নিচেই আমি কয়টা পোস্ট শো করাবো। এখন আমার তো 10টা 15টা 20টা পোস্ট থাকতে পারে না? তো আমি সাপোজ প্রথম পেজে কয়টা পোস্ট শো করাবো, এই পেজে কয়টা শো করাইতে চাচ্ছি। তো এখন দুইটা আমি এখানে বলে দিলাম, দুইটা, তখন কিন্তু এখানে দুইটা শো করতেছে। কিন্তু এখন আমার টোটাল পোস্ট কয়টা? 4টা। তো আর দুইটা কোথায় যাবে? আর দুইটা চলে গেছে এই পেজিনেশন তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি, এই পেজিনেশনের মধ্যে চলে গেছে আর দুইটা। আমি যদি বলতাম একটা, তাহলে এখন পেজিনেশন তৈরি হবে আরো একটা, কারণ আমাদের 4টা পোস্ট। রিলোড দেন, এখানে কিন্তু এখন একটা পোস্ট থাকবে মাত্র, এই যে এটাই। আর এই যে দেখেন পেজিনেশন 4টা, 4টাতে 4টা পোস্ট চলে গেছে। এবার 2 নম্বরে গেলে আরেকটা পোস্ট দেখতে পারবেন, 3 নম্বরে গেলে আরেকটা পোস্ট দেখতে পারবেন, 4 নম্বরে গেলে আরেকটা পোস্ট দেখতে পারবেন। দেখছেন? তো জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা এখন আমরা কোনো একটা পোস্ট, মনে করেন আপনি চাইতেন পাসওয়ার্ড সেট করতে, অর্থাৎ কোনো একটা পোস্টে পাসওয়ার্ড দিতে, কোনো একটা পোস্টের মধ্যে পাসওয়ার্ড সেট করতে। পাসওয়ার্ড ব্যতীত ওই পোস্ট দেখতে পারবেন, অর্থাৎ ওই পোস্টের মধ্যে গেলে যে এই যে দেখেন কন্টেন্ট শো করতেছে না, এরকম কন্টেন্ট আসবে না, একটা পাসওয়ার্ডের বক্স আসবে। আপনি যদি পাসওয়ার্ডটা ঠিক মতো কারেক্টলি ভাবে দিতে পারেন, তখন আপনার পোস্ট গুলা দেখতে পারবেন। তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা যে পোস্টে আপনি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পোস্টের মধ্যে যাবেন। তারপরে এই পোস্টে, হ্যাঁ, এখান থেকে এই যে দেখেন ভিজিবিলিটি নামের একটা অপশন আছে,
এখান থেকে একটা এডিট ক্লিক করেন, এডিট ক্লিক করে এখানে দেখেন পাবলিক, তারপরে এই যে দেখেন পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট এবার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, মনে করেন 1 2 3, আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3, অর্থাৎ এখন আমার এই পোস্টটা এখন পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল, কেউ এই পোস্ট দেখতে পারবে না, এই পাসওয়ার্ডটা টাইপ করলে দেন সে দেখতে পারবে। অর্থাৎ হোয়ার ক্যান আই গেট সাম, এখন যদি এই পোস্টে আমি যাই, অর্থাৎ এখানে একটা রিলোড দিই আবার, এই যে দেখেন এটাই হোয়ার ক্যান আই গেট সাম। তো এখন দেখেন এটা এখানে কি লেখা যাচ্ছে, প্রোটেক্টেড, অর্থাৎ আমার এখানে কিন্তু এখন ওই পুরো কন্টেন্টটা আর শো করছে না। তো আমি এটা যদি দেখতে যাই, এখানে যদি ক্লিক করি এবার, দেখেন আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, যে তুমি পাসওয়ার্ড দাও, দেন তুমি এই পোস্টটা দেখতে পারবা। তো আমি ওই পোস্টের পাসওয়ার্ড কি দিয়েছি 1 2 3, তো এটা যদি মিলে যায় তাহলে দেখতে পাবো, স্ক্রিনশট দেন। নাও এবার কিন্তু দেখেন পোস্টটা দেখতে পাচ্ছি, কন্টেন্ট গুলা দেখতে পাচ্ছি, দেখছেন? কিন্তু আমি যদি পাসওয়ার্ডটা রং করতাম, রং পাসওয়ার্ড দিতাম, তাহলে কি হতো, তাহলে আমাদের কিন্তু দেখতে পেতাম না পোস্টটা। হ্যাঁ, এখন আমি পাসওয়ার্ড যেহেতু একবার দিয়ে দিছি, এজন্য আমাদের আমি আমার কাছে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো পাসওয়ার্ড প্রোটেক্টেড এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট করতে পারি, এই অপশন গুলো। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বেশ কিছু অপশন আছে, থিমস, এই থিমসে গেলে আপনি এই যে আমাদের কোন থিমটা বর্তমানে অ্যাক্টিভ আছে সেইটা দেখতে পারবেন। আর বাকি এই তিনটা ডিফল্ট ভাবে থাকে, ডিফল্ট ভাবে এই তিনটা, হ্যাঁ। কোন একটা থিম যদি আপনি অ্যাক্টিভ করতে চান, জাস্ট এই যে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে এখন এই লুকটা হয়ে যাবে, আমাদের থিমের লুকটা এরকম হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন আমার থিমের ভিউটা কিন্তু চেঞ্জ, দেখছেন? লুকটা চেঞ্জ, গোটা থিমটাই চেঞ্জ। এগুলোকে মেইনলি বলা হয় থিম চেঞ্জ। হ্যাঁ, এরকম করা যাবে, তবে ওগুলোর জন্য আপনাকে প্লাগ ইন সম্পর্কে ধারণা রাখতে হবে। হ্যাঁ, প্লাগ ইন হচ্ছে যে ইনস্টল করে কাজ করতে হবে, ওটা তো ওগুলো আমরা পরে দেখবো, যেগুলো ডিফল্ট এখন আছে এগুলা দেখতেছি আমরা, এখন ডিফল্ট যেগুলো এখন আছে। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সাপোজ এখন আমরা এই থিমটা যখন আবার ইনস্টল করব, সেটা কিন্তু চলে আসবে এখানে, হ্যাঁ। আবার যখন নো অ্যাড নিউ আমি চাচ্ছি অন্য একটা থিম আমার পছন্দ হয়েছে, যে এখান থেকে আমরা চুজ করতে পারবো যে কোনো একটা থিম, এগুলো সবই হচ্ছে ফ্রি, এগুলো আমরা চুজ করে ইউজ করতে পারবো, সমস্যা নাই। দেখেন অনেক মজার মজার আছে, এগুলো নিয়ে একটু আপনাদের ঘাটাঘাটি করতে হবে, একটু দেখতে হবে ডিটেলস এগুলা। আচ্ছা, তারপরে আমাদের কাস্টমাইজ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কাস্টমাইজ। দেখেন কাস্টমাইজে গেলে আমাদের এই যে পাশে আমরা সাইটটা দেখতে পাবো, এবং এই পাশে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা যে থিমটা নিয়ে কাজ করতেছিলাম ওই থিমটা অ্যাক্টিভ করি, হ্যাঁ, তাহলে ভালো হবে। তো আমাদের কি থিম করছিলাম আমরা, থিমস এর মধ্যে যে এই যে এটা, এটাকে আগে অ্যাক্টিভ করে নিই। ওকে, নাও এবার আমরা কাস্টমাইজে ক্লিক করব। দেখেন এবার এই যে থিমটা আমাদের এই পাশে,
এবং এখানে বেশ কিছু অপশন আছে যেগুলো আমরা সেট করতে পারবো এবং ওগুলা সেট করলে আমাদের এইগুলা এখানে এসে কাজ করবে। ঠিক আছে, সো কিভাবে করব? নাও এই যে এখান থেকে একটু লক্ষ্য করেন, প্রথমে বলতেছে ফন্ট পেজ হেডার ডিজাইন, অর্থাৎ এই যে ফ্রন্ট পেজের যে হেডারটা আছে সেটার আমরা ডিজাইনটা কেমন চাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেট করে নিয়ে আসি তাহলে আরেকটু ভালো হবে। অর্থাৎ আমরা সেটিং থেকে একটু রিডিং এ যাব, আবার রিডিং এ যে এই যে এখানে হোম পেজটা একটা সেট করবো যে হোম পেজ আমাদের কেমন থাকবে, অর্থাৎ অ্যাবাউট আসটাকে মনে করেন আমাদের হোম পেজ হিসেবে সেট করলাম। তো এখন যদি আমি এখানে একটা রিলোড দিই, নাও আমাদের এটা হচ্ছে হোম পেজ। আচ্ছা, এবার আমরা কাস্টমাইজে যাব। তো এটা আমাদের কাস্টমাইজ। হ্যাঁ, তো প্রথমে যে অপশনটা আমাদের বলছিল সেটা হচ্ছে হেডার ডিজাইন, অর্থাৎ আমাদের ডিজাইনটা এরকম, হেডার একটা একটা এরকম আছে। হ্যাঁ, তো আমরা যদি এখন এরকম চাই, যে এই যে দেখেন অ্যাপ্লাই প্রিসেট অপশন, তো এখানে যদি ক্লিক করি আমার এটা অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, আমার ওই হেডারটা অ্যাপ্লাই হয়েছে। আবার যদি আমি এটাকে করি, না এটা অ্যাপ্লাই হবে। এই যে দেখেন এটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখছেন, এটা হয়ে গেল আমাদের ডিজাইনটা। আবার যদি আমি এটা করতে চাই, এটা একটু কালো টাইপের, দেখেন আমি ক্লিক করলাম, এই যে এখানে চেঞ্জ, এই যে ডিজাইনটা দেখছেন চেঞ্জ চেঞ্জ। অনেক মজার সিস্টেম, অনেক মজার ডিজাইন। আচ্ছা, তারপরে আমাদের এই যে এটাও আছে ডিজাইন একটা, তো এটাও দিতে পারেন চাইলে এরকম করে। ওকে, তারপরে আমাদের নেভিগেশন, নেভিগেশন মানে যে নেভিগেশনটা, তো নেভিগেশনে যান, এই যে দেখেন টপ বার, এই যে টপ বার বলতে এই যে এগুলাকে বোঝাচ্ছে। তো আমরা টপ বারের কি কি চাচ্ছি না চাচ্ছি, দেখেন আমি যদি এটাকে টপ বারকে না চাই সেটাও আমি করতে পারবো। অর্থাৎ এখান থেকে ক্লিক করলে আমাদের টপ বারটা এখন চলে যাবে। এই যে দেখেন না, টপ, আর যখন ক্লিক করবো টপ বারটা আসছে, দেখছেন অনেক মজার। তারপর হচ্ছে টাইপ, অর্থাৎ এখানে টপ বা লেফট এরিয়া, লেফট এরিয়া টাইপটা ইনফরমেশন ফিল্ড নাম, আপনি মানে কি কি অপশন দিতে চাচ্ছেন সেই অপশন গুলা এখানে, অর্থাৎ এই যে এখানে যে লোকেশন, তারপরে এই যে এটা, তারপরে এটা, এগুলা যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন সব অপশন আছে এখানে, এখান থেকে চেঞ্জ করে দিলেই এখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে টপ বা রাইট এরিয়া, অর্থাৎ এই যে এখানে আইকনের অংশগুলো, এই আইকনের ডিজাইন গুলো, তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে আইকন, এখানে যে ফেসবুক আপনি এটা শো করাইতে চাচ্ছেন কিনা, যদি আমি উঠাই দিই ফেসবুক আর শো করবে না, এখানে শো করতেছে না। তারপরে আমি এটাও যদি উঠাই দিই, এখানে টুইটার শো করবে না। হ্যাঁ, এরকম মজার মজার অপশন আপনি কিন্তু এখান থেকে দেখেন কাজ করাতে পারবেন। আপনার ইচ্ছা মতো সবকিছু আমরা কন্ট্রোল করতে পারছি, তাই না? তো এগুলো যদি আমরা চাই, দেন জাস্ট করে দিতে পারি। এগুলা নিয়ে যত ঘাটাঘাটি করবেন তত আপনার মাথায় আসবে। হ্যাঁ, তো টপ বা শেষ, তারপরে ইনার পেজ নেভিগেশন, অর্থাৎ এই যে নেভিগেশনটা স্টিকি টু টপ, এইটা মেনলি যে এরকম আমি চাচ্ছি কিনা, ক্লিক করলে এটা এরকম হয়ে থাকবে কিনা, আমি যদি এটা ক্লিক করি যে থাকবে না। আচ্ছা, তাহলেও আমাদের এখানে দিচ্ছে ট্রান্সপারেন্ট নেমবার, অর্থাৎ ট্রান্সপারেন্ট আমি চাচ্ছি কিনা, ট্রান্সপারেন্টই আছে আমাদের। তারপরে শো নেভিগেশন বটম বর্ডার, এই যে বর্ডারটা, এখানে আমরা বটম বর্ডারটা আরো বেশি বাড়াতেও পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে বর্ডার কালারটাও দিতে পারি এখান থেকে। ওকে, না এই অপশন গুলো আপাতত আমি চাচ্ছি না, এখানে এটা এরকমই থাকুক। তারপরে আমাদের নেভিগেশন বার টাইপ,
অর্থাৎ লোগো অন লেফট নেভিগেশন অন রাইট, অর্থাৎ লোগো লেফট আর নেভিগেশন রাইট, এটা ঠিক আছে। আপনি যদি চান লোগোটা রাইটে থাকবে, নেভিগেশনটা লেফটে থাকবে, জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের হয়ে যাবে। আমাদের এটাকে সেভ করতে হবে, হ্যাঁ, এটা করার পর সেভ করতে হবে। এগুলো চেঞ্জ করে সেভ করলে আচ্ছা, আমাদের এটা তারপরেও কাজ করে নাই মনে হচ্ছে। লোগো অন সেন্টার, তো এগুলা মেনলি প্রো ভার্সনে কাজ করবে, হ্যাঁ, এগুলাতে এখানে সম্ভবত না কাজ করতেও পারে। তো এগুলা মেনলি আপনার ফ্রি থিম কি করে, ফ্রি থিমটা মার্কেটিং এর কাজে ইউজ করে। এটার কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন আছে, যেটা আপনি সব অপশন গুলা যদি কাজ করাতে চান তাহলে আপনাকে কিনে নিতে হবে ওই থিমটা। এই জন্যই তারা এগুলা দিয়ে চমক লাগাচ্ছে, মনে করেন আপনাকে, যে এগুলা এগুলো আছে, এগুলা এগুলা এই থিমে আপনি পাবেন, তখন আপনি কিনতে যাবেন, এই জিনিসটাই এগুলা করে, হ্যাঁ। তো আমরা দেখুন, যদিও এখন কাস্টমাইজেশন শিখতেছি, আমরাও থিম বানানো এরকম শিখবো। এখন আপনারা যে ক্লাস করতেছেন মাত্র একজন করে ক্লাস করে, তো একজন করে ক্লাস করলে তো মানে সমস্যা। এখন এই অপশনটা আপনি যেরকম মন মতো বলতেছেন যে এই অপশনটা আমি নিচে দিতে পারবো কিনা, এগুলো যদি থিমের মধ্যে ইনক্লুড করে তাহলে পারবেন, থিমের মধ্যে কিন্তু এগুলো না থাকলে করতে পারবেন না। তো আপনি যখন একটা থিম এরকম বানাবেন আর এরকম ফাংশনালিটি আপনিও অ্যাড করবেন, তখন আপনি নিজেও কিন্তু এগুলো করে নিতে পারবেন, যে তারা হয়তো দেয়নি এই অপশনটা, আমি করে নিই, হ্যাঁ, আমি এখানে না দিয়ে সাপোজ নিচে একটা অপশন দিই, নিচে নিয়ে যাওয়ার, যে এই অপশনটা অ্যাড করি। So আপনি যদি যখন থিম ডেভেলপমেন্ট পারবেন তখন কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন, ব্যাপারটা এরকম, হ্যাঁ। তারপরে যে দেখেন ফুটারের সেটিং, অর্থাৎ ফুটারে এই যে কপিরাইট, এই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে বলতেছে ইউজ ফুটার প্যারালাক্স, অর্থাৎ ফুটারে আপনি প্যারালাক্স ইউজ করবেন কিনা। তারপরে এখানে আরো বেশ কিছু অপশন আছে, যে কন্টাক্ট বক্সেস, এই যে দেখেন ফুটারটা কত সুন্দর এবার হয়ে গেছে, কন্টাক্টের বক্সেস গুলা চলে আসছে ফুটারে, বুঝছেন। তারপরে এখান থেকে ডার্ক ফুটার উইথ মেনু, তার মানে আমাদের কালো ফুটার এবং মেনু সহকারে, যে মেনু। তো বিভিন্ন রকমের ডিজাইন আছে, দেখেন আপনি এইভাবে কাস্টমাইজ গুলো করে ফেলতে পারবেন, হ্যাঁ, এগুলা করে। বুঝা গেছে? তো আপনারা যদি প্রতিদিন এভাবে ক্লাস না করেন, মানে একজন দুইজন করে থাকেন, তাহলে সমস্যা কাজ শেখানো। ক্লাসে আসলে কাজগুলা শিখাইতে খুব ভালো লাগে। আচ্ছা, সো আরো কিছু অপশন আছে, যেরকম জেনারেল সেটিং। এখানে কি কি সাইট আইডেন্টিটি, অর্থাৎ সাইটের এই যে লোগো, আপনি চাইলে এখানে লোগো দিতে পারবেন, এখান থেকে ক্লিক করে যে কোনো একটা ইমেজ দিলে এখানে লোগো সেট হয়ে যাবে। তারপরে লোগোর উইথ হাইট এগুলো সেট করতে পারবেন। তো আমরা দেখি একটা লোগো দিয়ে চেঞ্জ করতে পারি কিনা। মনে করেন এই যে এটা আমরা সেট করবো, হ্যাঁ। তো এই যে এখানে ক্রপ করার অপশন দিচ্ছে, দেখেন এখানে চেঞ্জ হয় কিনা। এই যে দেখেন আমাদের সাইটের লোগো কিন্তু এখন চেঞ্জ, এখানে যে লেখাটা, যে ইমেজটা দিলাম সেটাই কিন্তু এখানে শো করছে, দেখছেন। তো চাইলে আপনি এখানে উইথ হাইট কিন্তু বাড়াতেও পারবেন, উইথ হাইট কিন্তু বাড়ায় নিতে পারবেন, আবার ডার্ক লোগো আপলোড করতে পারবেন এখান থেকে। তারপরে সাইটের টাইটেল, অর্থাৎ লোগো না দিলে এখান থেকে টাইটেলটা শো করবে। হুম? তারপরে ফেভিকন আইকন, অর্থাৎ এই যে এখানে কোন একটা আইকন সেট করতে পারবেন, দেন এটাই দেন।
এই যে ফেভিকন আইকন এখন আমাদের এখানে সেট হয়ে গেছে। তারপর কালার, সাইটের বিভিন্ন কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের এখানে বলতেছে ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো আপনি কি চাচ্ছেন, মনে করেন আমি এই কালারটা দিলাম, এই যে দেখেন কালার হয়ে গেছে। এটা হচ্ছে গোটা বডির ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যেটা দিবেন সেটাই এখান থেকে চুজ করলে সেটা এখানে চলে আসবে। বুঝছেন কত মজার ফাংশনালিটি। এরকম যখন নিজে নিজে অ্যাড করা শিখবেন, নিজে এগুলো বানায় দিতে শিখবেন, তখন আরো মজা লাগবে। তারপরে লেআউট, এনাবল বক্স লেআউট। বক্স মানে হচ্ছে এটা কিন্তু এখন ফুল লেআউট আছে, স্ক্রিনে ফুল লেআউট। আপনি যদি জানেন যে এরকম ফুল, আপনি যদি চান মানে এরকম বক্স অর্থাৎ এখানে একটা ফাঁকা থাকবে, এদিক এদিক থেকে একটা ফাঁকা থাকবে, তো এখান থেকে এনেবল করেন। তারপরে বলতেছে বক্সের ব্যাকগ্রাউন্ড কালার ওভারলে হাইট, অর্থাৎ বক্সের ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিতে পারি। দেন ওভারলে হাইট, এই যে দেখেন বক্স তৈরি হয়েছে, একটু সরে গেছে, বুঝছেন? অর্থাৎ এটা যদি না করতাম এটা কিন্তু সমান থাকতো, আমি যখন এটা করতেছি তখন দেখেন এই যে গ্যাপ তৈরি হচ্ছে দুই মাসের। তো এগুলো যদি আমি সেভ করে পাবলিশ করে লাইভ সাইটে এখন দেখি তাহলে কিন্তু ভালো দেখতে বুঝতে হবে। এই যে দেখেন আমাদের এরকম আসছে ডিজাইন, ঠিক আছে। তো আপনাদের যে দুইটা করে এক্সট্রা ভিডিও দিই ওগুলা কি দেখেন? ওগুলাও দেখবেন কাস্টমাইজেশন গুলো ক্লিয়ার একদম হওয়ার জন্য। ওগুলো আমি দুইটা দুইটা করে দিতেছি যেন ক্লিয়ার হয়। এরপর আমরা পিএসপি একটু দেখবো, তার থিম ডেভেলপমেন্টে যাব। সো আপনারা কি এই থিমটা ইনস্টল করছেন না অন্য কোনো থিম ইনস্টল করছেন আপনাদের পিসিতে? এই থিমটা ইউজ করছেন না অন্য কোনো থিম ইউজ করছেন? অন্যটা আচ্ছা, সমস্যা নেই, অন্যটা ইউজ করলেও এরকম ওই থিমের যে ফাংশনালিটি গুলো ওগুলো কাস্টমাইজেশনে দেখবেন যে কোনটা কোনটা আপনি ক্লিক করতেছেন চেঞ্জ হচ্ছে কোনটা, এগুলা নিয়ে ঘাটাঘাটি করলে করতে হবে। জাস্ট এগুলা নিয়ে একটু টিপাটিপি করতে হবে, মানে ঘাটাঘাটি করতে হবে, তাহলে এগুলা করে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমরা সামনে দিন প্লাগ ইন নিয়ে বেশ কিছু দেখবো। প্লাগ ইন, বিভিন্ন রকমের প্লাগ ইন ইনস্টল করে অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজেশন গুলো আমরা করবো সামনে দিন, হ্যাঁ। দিয়েই আমরা পিএসপি শুরু করব, দেন পিএসপির পরে আমরা হচ্ছে থিম ডেভেলপমেন্টে যাব, ঠিক আছে। এগুলা নিজে নিজে করবেন দেখবেন, বা এই থিমটাও ইনস্টল করে ফাংশনালিটি গুলা কিভাবে অ্যাড হচ্ছে এগুলা জাস্ট দেখবেন, ঠিক আছে। কেন ফোন নাম্বার শেয়ার করতে বলবো কেন? ফোন নাম্বার দিয়ে কি হবে? কি বলতে পারতেন, সেটা তো আপনারা স্ট্যাটাস গ্রুপে বিভিন্ন জনের সাথে কানেকশন
আহ, বিভিন্ন রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারেন, তাতে ফোনের সাথে সম্পর্ক। একটা জিনিসের প্রবলেমে পড়লে সাপোজ একটা স্ট্যাটাস দিলেন, কোন একটা কিছু জানার বিষয় থাকলো একটা বললেন, জিজ্ঞাসা করলেন, তাহলেই তো হচ্ছে, তাই না? ওকে, সো এগুলো আগে দেখেন।